ভগবানের চরণ সেবার অধিকার লাভ করে করে না? কত ফুল মালি যত্ন করে চয়ন করে গঙ্গা জল চন্দন দিয়ে ভগবানের চরণে সঁপে দেয়। আর কত ফুল যারা অসময়ে গাছের নিচে ছড়ে পড়ে তারা প্রাণ হারায়। আজ এই যে বৃন্দাবনে আমরা যারা এসে বসেছি মাগো, এখানে নারী পুরুষ, বালক বালিকা, বৃদ্ধ বৃদ্ধা কেউ নয়। ওমা, এখানে আমরা এমন কেউ নই। এখানে আমরা প্রত্যেকে হলাম এক একটা ফুল। অনুভব করো মায়েরা, আমরা প্রত্যেকে হলাম এক একটি ফুল গো। ফুলের মতো জনম আমাদেরও। কিন্তু একবার বিচার করে বলো তো মা, আমরা সবাই কি পেরেছি এই হৃদয় কুসুমকে গুরু গোবিন্দের চরণে সঁপে দিয়ে এই জনমকে সার্থক করতে, ধন্য করতে পারিনি? আজকে যে পুষ্পগুলি গোবিন্দের করের স্পর্শ পেল না, সেবায় লাগবার অধিকার পেল না, তারা দূরে বসে কাঁদে, হে গোবিন্দ, হে গোবিন্দ, জনম তুমি দিলে ভালো, কর্ম দোষে একদিন গোবিন্দ সেবা লাগলাম না গো। গোবিন্দ সেবায় লাগলাম না গো, কর্ম দোষে গোবিন্দ সেবায় লাগলাম না গো। ফুলের জনমে যাওয়া এ জনম আমার বিফলে গেল, একদিন গোবিন্দ সেবা লাগলাম না। বিফলে গেল, আমি গোবিন্দ সেবা লাগলাম না গো। ফুলে জনমা বিফলে গেল, একদিন গোবিন্দ সেবা সেবায় লাগলো লাগলাম না গো। ফুলের জনমা বিফলে গেল, গোবিন্দ সেবা আমি লাগলাম না গো। ফুলের জনমা জনম আমার বিফলে গেল, গোবিন্দ সেবা লাগলাম না গো। ফুলের জনম আমার বিফলে গেল, আমার হৃদয় জনম আমি হারাইলাম, আমি যেমন এলাম তেমনি গেলাম। ফুলের জনমে আমার বিফলে গেল, আমি খেলাই জনম
একদিনে গোবিন্দ সেবায় লাগলাম না গো, ফুলের জনম আমার বিফলে গেল। যেমন এলাম তেমনি গেলাম, হারায় জনম হারাইলাম। কবে যেমন এলাম তেমনি গেলাম, হারায় জনম হারাইলাম। একদিন গোবিন্দ সেবায় লাগলাম না গো, আমি যেমন এলাম তেমনি গেলাম, ফুলের জনম আমার বিফলে গেল। যেমন এলাম তেমনি গেলাম, ফুলের জনমে আমার বিফলে গেল। তুমি জন্ম দিয়ে ছিলে ভালো, হেলাই জনম আমি হারাইলাম। আমার দিয়েছিলে ভালো, হারাই জনম হারাইলাম। একদিন গোবিন্দ সেবায় লাগলাম না গো, ফুলের জনমে আমার বিফল গেল। গোবিন্দ সেবায় লাগলাম না গো, জনমে আমার বিফলে গেল। গোবিন্দ সেবায় লাগলাম না গো, ফুলের জনম আমার, ফুলের জনম আমার তাই গৌর হরি বিফলে গেল। ও পুষ্পগুলি কাঁদছে মাগো, এ হৃদয় কুসুমকে তুমি যদি গোবিন্দ সেবায় লাগাতে না পারো, এ জনমটাই তোমার বৃথা গো। শুধু ভালো ভালো খাবার খাবো, শাড়ি গয়না অঙ্গে দিব, দুহাত ভরে উপার্জন করব, আর মাঝে মাঝে পরিবার লয়ে ওমা দীঘা দার্জিলিং গ্যাংটক ঘুরতে যাব। এই জন্যেই কিন্তু ভজনের শ্রেষ্ঠ জনম আমাদের দেয়নি। সোনরে মানুষ ভাই, চণ্ডীদাস বলে গেলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে পৃথিবীতে এত জীব, কেন মানবকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে গেল? একবার কি ভেবে দেখেছি আমরা? দেখিনি মা। যদি দেখতাম তাহলে জন্ম আমাদের সার্থক হতো। ৮০ লক্ষ জন্মে তুমি যা পারোনি, তাই পারবে তোমার ৪ লক্ষ বারের মানব জীবনে। কি পারিনি? সব পেরেছি। পারিনি কি জানো মা? এইভাবে সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে ধুলাই গোড়াগড়ি দিয়ে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারিনি। কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারিনি। ভক্তর সঙ্গ আমি করতে পারিনি। বিচার করে দেখো মা, আজ আমিনা বাজারে কীর্তন হচ্ছে, চাঁদের বাজার বসেছে, দূর দূরান্ত থেকে কত ভক্ত এসেছে। একজন ভক্ত এসে দাঁড়ালে আমরা তাকে আদর করে এনে বসিয়ে দিচ্ছি, তাই না মা? হরিবাসরে যদি একটি কুকুর চলে আসে, একটি বিড়াল চলে আসে, আদর করে বসাবো, এই যা যা, দূর দূর করে তাড়িয়ে দেব, দেব না? হরি বল। শ্রেষ্ঠ জনম তোমার মানব জনম। তাই যদি পারো একটু ভক্ত চরণে মাথা নত করে ভক্তের চরণ ধুলিতে একটু গ্রহণ করো মা। যত রকমের ব্যাধি তোমার আছে, ডাক্তারবাবু যদি ভালো করতে না পারে, ভক্তের চরণ ধুলার অনেক গুণ গো। এতে তোমার ভবব্যাধি দূরে যাবে। মাথা নত করো। যতদিন অহংকার আছে তোমার ভিতরে, মাথা নত হবে না। আর মাথা নত করতে না পারলে কৃপাও তুমি পাবে না। বৃষ্টি যখন পড়ে, বৃষ্টির জল উঁচু জায়গায় পড়লেও সেখানে দাঁড়ায় না,
দাঁড়াই কোথায়? যে জায়গাটা নিচু হয়ে আছে, তাই না মা? এই কৃপা ধরে রাখতে গেলে আগে তোমার ভিতরের অহংকারটা ত্যাগ করে ভক্তির চরণে মাথা নত করো। কলির মানুষ আমাদের 5টি অহংকার আছে। এক হলো বিদ্যার অহংকার। ভালো কলেজে লেখাপড়া করলে তাদের একটা অহংকার হয়, বিদ্যার অহংকার। দ্বিতীয় হলো জাতির অহংকার, উচ্চ কুলে জন্ম হলে একটা অহংকার থাকে। তৃতীয় ধন ঐশ্বর্য, কিছু ধন সম্পত্তি যদি কারো হয় মা, কারো ভিতরে একটা অহংকার এসে যায়। 4 নম্বর অহংকার হলো রূপের অহংকার। রাগ করো না মায়েরা, বিধি রূপ যাদের দিয়েছে তাদেরও ভিতরে ভিতরে একটা অহংকার থাকে, রূপের অহংকার। 5 নম্বর অহংকার হলো মহত্বের অহংকার। মহৎ, 10 জন কাউকে মান দিলে তার একটা অহংকার হয়, আমি যা বলবে না তাই শুনবে, ও একটা অহংকার। এই অহংকার যদি দূর করতে চাও, আগে ভক্ত চরণে মাথা নত করে ভক্ত পদরজ ধুলি অগ্রে মাখো। তাই গৌর হরিব পুষ্প বলে কাঁদছে। গোবিন্দ সকলকে বড় যত্ন করে চয়ন করে একখানি মালা গাঁথলে। সুবল জিজ্ঞাসা করলে, রে কানাই, এত যত্ন করে মালা গাঁথলে কার গলায় পরাবি? জানিস না এই মালা আমি তার গলে পড়াইব। যাহার কাছে হেরে গেছি তার গলে পড়াইব। রসের খেলা খেলিতে খেলিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি পরাজিত হলেন কোথায়? না আমাদের বিনোদিনীর চরণ তলে। আমি প্রীতবাস কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম ধরে আমারে ভজিলে বিফল ভজন তার। মাধব বৈঠল কুণ্ডকতি কণ্ডকতি সুন্দরী মনে করি মন নহে স্থির। কৃষ্ণ ডাকে কুণ্ড শোভা, আর মনে জাগে রাধার মুখ আভা। রাধা কুণ্ডটা কি মা? এটা গোবিন্দের ভজনের স্থান। এই স্থানে বসে অন্তরঙ্গ সখা সুবলের কণ্ঠ জড়িয়ে ধরে রাধা তত্ত্ব আলাপন করে ওমা, আর কুণ্ডের শোভা দর্শন করে। অন্তরঙ্গ ছাড়া তো কখনো ভজনের কথা আলাপন করা যায় না এবং করতে নাই। যাদের ভজন সম্বন্ধে যারা অবগত নয়, তাদের নিকটে বসে ভজনের কথা বললে ওই এমন কথা বলবে, ওই 1 কড়াই দুধে 1 ফোঁটা গোচনা পড়ার মতো হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ভজন, ভোজন আর রমণ, তিনি হলো গোপন। ভজন ভজন রমণ তিনি গোপন। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইবে পুরাব মুখে। গোপনের প্রীতি গোপনে রাখিবে, তবেই তো থাকিবে সুখে। তাই গৌর হরিব গোবিন্দের দশা কেমন? তৈ ক্ষণে মদন দ্বিগুণ তনু বাবু ধলো। চর চর শ্যামের অঙ্গ অতি আহামরি। জয় জয় শ্যামের অঙ্গকে আহামরি। গোবিন্দ দাসী পোহ সবলে পরিরুহ। গোবিন্দ দাসে কহু সুবলে করে রাগো। ধর ধর প্রেম তরঙ্গ কি আহামরি। জয় জয় প্রেম তরঙ্গ। দুজনে কুণ্ড তীরে রইলে। এবারে সময়রা বিনোদিনীর দশাখানি একবার দেখি। বসে আছেন জটিলার ভবনে, এমতো সময় একজন সখী এসে দাঁড়ালেন রাধারানীর কুঞ্জ দ্বারে। সব লীলার অধিকার সব সখীরা পায়নি। সূর্য পূজার অধিকার হলো একমাত্র কৃষ্ণ প্রেয়সী তুলসী দেবী। রাধারানীর জয় হোক।
দেখে তুলসী দেবী দাঁড়িয়ে আছে। বিনোদিনী ছুটতে ছুটতে এসে তুলসীকে জড়িয়ে ধরলেন। আমাদের রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। তুমি কাননে গমন করো হে এখনো। তুমি কাননে লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ও মায়েরা, মধুর কথা মানে মিষ্টি কথা, মিষ্টি কথা। মধু মানে মিষ্টি কথা, মিষ্টি কথা। জয় রাধে। ওই দেখো মধুর কথা গো। ও মা, ও মা, ওই দেখো শোনেই না। ও মা ডাকছি তো। ও মা নাই স্বপ্ন গো। তোমাদের মধুর কথা আমরা শুনে ফেলছি যে ছোট ছোট করে বলো, তাহলে আমরা শুনতে পাবো না। আমার মধুর কথা মানে মিষ্টি কথা। খুব মিষ্টি কথা। শোনো, মধু জগতে সব থেকে মিষ্টি। এই জন্যে শুনেছি আগেকার দিনে মায়েরা সন্তান প্রসব করলে ওই ছোট্ট ছোট্ট শিশুদের মুখে মধু দেওয়া হতো, তাই না? এখন আর দেয় না। ওমা দেয়, আজকালকার দিনে দেয় না বলো। আর দেয় না বলে 5 থেকে 7 বছরের বাচ্চাদের কথাগুলো শুনে দেখো, মানে এত মিষ্টি, এত মিষ্টি যে ব্লেডের মতো ধার, তাই না গো? কারোর মুখের কথা যদি মিষ্টি না হয়, আমরা বলি না ছোটবেলায় কি তোর মা একটু তোর মুখে মধু দেয়নি? বাবা কথার কি ছিড়ি রে, ও বলি না বলো, হরি বল। তাহলে মধু জগতের সব থেকে মিষ্টি, খেতেও ভালো, কিন্তু তাই বলে বেশি খাওয়া যাবে না। যাবে কি না? 1 চামচ 1 কাপ পর্যন্তই ঠিক আছে। কেউ যদি বলে আমি 1 গ্লাস মধু খাবো, খাবার সঙ্গে সঙ্গে জ্বলুনি পুরুন, গঙ্গায় ডুব দিতে হবে। ও ডুব দিলেও হবে না, হসপিটালে তখন দৌড়াতে হবে। জেনে যাবে। কি বলো মায়েরা? মধু খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো নয়। এটি হলো পার্থিব জগতের মধু। লক্ষ্য করো মায়েরা, তুলসীর সঙ্গে আমার বিনোদিনীর
যে কথা আলোচনা হচ্ছে এও মধুর কথা, তবে এটা গ্লাস নয়। কলসি কলসি যদি সেবা করা যায়, জ্বালা যন্ত্রণা থাকে না, সকল কিছু দূরীভূত হয়ে যায়। কারণ এটাই হলো কৃষ্ণ কথার গুণ। নিতাই গৌর হরিব। তাই না মায়েরা বলো? কৃষ্ণ কথার এমনই মাধুর্য। তোমরা যতটুকু সময় হরিবাসরে আছো, সংসারী চিন্তা কারণায় আছে কি? কীর্তন ছেড়ে যে রাস্তায় পা দেবে অমনি চিন্তা হয়ে যাবে। হবে না মায়েরা? পরীক্ষা করে দেখো। হরিবোল। কৃষ্ণ কথার এত গুণ। তুলসী রে, জেনে আয় কোন বনে আমার মাধব আছে। তুলসী চরণ বাড়িয়ে দিলেন। বিনোদিনী বলিলেন, ও তুলসী, শুধু যাত্রা করলে হবে না, যাওয়ার আগে দুটো কথা শুনে যা। কি কথা রায়? তুলসীকে উদ্দেশ্য করে রাধারানী জগৎকে জানিয়ে দিলেন, সময় জানিলা সরস হইয়া, সময় জানিয়া সরস হইয়া মিলিবি না গো চতুর নিকটে কহবি কাকে রাখিবি আপন মহান তুলসী। রাখিবি আপন তুলসী রাখিবি আপন নারীর মান যেন হারাস না রে, বলি তুইও নারী আমিও নারী, নারীর মান যেন হারাস না রে। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। এই হলো বৈষ্ণব পদাবলীর মাধুর্য। মায়েরা খুব ভালো করে আস্বাদন করো। কথা একটি, কিন্তু এর মাঝে অর্থ করা হলো দুটি। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। বোঝা গেল মায়েরা? তুই নারী আমি নারী, তুইও নারী আমিও নারী, আবার তুইও নারী আমিও নারী। ও নারী মানে গোবিন্দের, তাই তো মা? তুইও নারী, ও নারী, ও নারী, ও নারী মানে গোবিন্দের, আমিও নারী আমিও গোবিন্দের। হরি বল। এই হচ্ছে পদাবলীর মাধুর্য। গোবিন্দ তোকে এত ভালোবাসে তুলসী। জগতের কোনো ভক্তের যদি দেবার মতো কিছু না থাকে, এক গ্লাস জলে একটি তুলসী পত্র কৃষ্ণাই গোবিন্দাই নম বলে দিলে গোবিন্দ বাধা। আবার আমাকেও এত ভালোবাসে, আমার নাম গাইতে গাইতে কেহ যদি পথ ধরে চলে যায়, আমার প্রাণনা পাগলের মতো ছুটে যায় তার কাছে বাধা পড়বার লাগে। তাই সব এমন চাতুরতা করে বলবি নারীর মান যেন বজায় থাকে। এবার যাত্রা করে বলে আর একটা কথা, আবার কি হলো শোন না, তুই যখনই আমার গোবিন্দের নিকটে এসে দাঁড়াবি, আমার প্রাণনা তোকে দেখে ছুটে এসে তোকে জড়িয়ে ধরে বলবে, ও তুলসী, তুমি তো আমার বিনোদিনীর কাছ হতে এলে গো, বলো না আমার রাধারানী কেমন আছে। ওমা জিজ্ঞাসা করে না, বলো। এই দেখো আমরা এসেছি তোমাদের মুর্শিদাবাদ জেলাতে, নদিয়া জেলার কৃষ্ণনগরের পাশে বাতকুল্লা থেকে। এইবার দেখো তোমাদের এখানকার কারোর আত্মীয় যদি আমাদের ওই বাতকুল্লার আশেপাশে থাকে, তারা তো এসে আমাদের কাছে বলবে যে হ্যাঁ গো তোমাদের বাড়ি বাতকুল্লার কোথায়? আমার মামার বাড়ি আছে স্টেশনের পাশে, চিনো গো, ওরা ভালো আছে। ওমা জিজ্ঞাসা করে না, বলো। কি গো করে না? জিজ্ঞাসা করে। তুলসী রে, তুই আমার কাছ থেকে গোবিন্দের কাছে যাচ্ছিস, আমার প্রাণনা জানতে পারলে আগেই বলবে, তুলসী আমার রাধারানী কেমন আছে, তুই কি বলবি? তুলসী বলিলেন, আমি কি মিথ্যা কথা বলবো?
আমি নিজের চোখে যা দেখে যাচ্ছি তাই বলবো? আমি বলবো আর কেমন আছে। বাদিনীর ঘরে বসে দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কান্নাই যার জীবনের সব কিছু, তার আবার ভালো মন্দ। আমি জানতাম তুই এই কথাটাই বলবি, তবে শোন, আমি করজোরে বিনয় করে বলি, এই কথা তুই বলিস না। আমি বেশ ভালো আছি, আমি সুখে আছি। রাধে, তুই কি জানিস, কোন ঘরের বউ যদি সকাল থেকে সন্ধ্যা অবধি কাঁদে, প্রতিবেশীরা ভালো করেই জানবে ওরা ওদের বউটাকে ভালো চোখে দেখে না। নইলে মেয়েটা সারাদিন অমনি করে কাঁদবে কেন? আর তুই বলছিস আমি ভালো আছি। রাধারানী বলিলেন, ও আমি কাঁদি বলি তোরা মনে করিস আমি দুঃখে আছি? ওরে না, সব সময় দুঃখে থাকলেই যে সবাই কাঁদে তা নয় রে, সুখেও কাঁদে। রায়, সুখে কে কাঁদে? কেন? আমার গোবিন্দকে ভালোবেসে যারা হৃদয় আসনে বসাতে পেরেছে, এই পার্থিব জগতে শত শত অভাবে, শত শত দুঃখে ভক্তের নয়ন থেকে এক বিন্দু অশ্রু ঝরে না। ভক্ত যদি কাঁদে তাহলে সুখেই কাঁদে, দুঃখে নয়। তুই আমার দুঃখকে দেখলি? ওরে তুলসী, জগতে দুঃখ না থাকলে আমার গোবিন্দকে তো কেউ বাঁধতে পারবে না রে। গোবিন্দকে যদি কেহ বাঁধিতে চায়, সে যেন দুঃখকে ভালোবেসে আপন করে নেয়। বল, দুঃখ ছাড়া কখনো গোবিন্দকে বেঁধে রাখা যাবে না মা। জীবনে তোমার যখন সুখ আসবে, তুমি অনুভব করবে জগতের কত বন্ধু বান্ধব তোমার আপন হয়ে তোমার কাছে এসেছে। কিন্তু দুঃখ যেদিন আসবে, তোমার সব থেকে কাছের মানুষও তোমায় কেমন পর করে দেবে। সেদিন গোবিন্দ ছাড়া আর আপন বলতে কেউ রইবে না। গোবিন্দ ছাড়া আপন বলিতে তোমার কেউ রইবে না। তাই যদি গোবিন্দকে বাঁধতে চাও, আগে দুঃখকে ভালোবাসো। জীবন পথে চলতে গিয়ে সুখ দুঃখ আমাদের প্রত্যেকের কাছে আসে। ওমা, যদি কখনো দেখো তোমার নিকটে দুঃখ দাঁড়িয়ে আছে, তাহলে তাকে হাসি মুখে আপন করে নিও। কেন জানো? দুঃখ এসেছে মানে এবার গোবিন্দ তোমার আপন হতে চাইছে, তা না হলে দুঃখ আসতো না। তাই তো পঞ্চপাণ্ডবের জননী কুন্তি দেবীর কাছে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন বিদায় চাইতে গেলে, পিসিমা বিদায় দাও। কুন্তি দেবী বলেছিলেন, কৃষ্ণ রে, কোন মন্ত্র দিয়ে ডাকলে কৃষ্ণকে বাধা যায় আমি জানি, কিন্তু বিদায় দেবার মন্ত্রটা তো আমার জানা নাই। আমি তোকে কেমন করে বিদায় দিই বলতো? পিসিমা, বুঝতে পারছি অনেকদিন একসঙ্গে আছি, বিদায় দিতে কষ্ট হচ্ছে। আচ্ছা বেশ, একে একে সবার কাছ থেকে বিদায় নিয়েছি, এবার তুমি বিদায় দিলে আমি যেতে পারি। আমার কাছে কিছু বর চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই দেব। দিবি বাবা? কথা দিলাম। তাহলে দে। কি দেব পিসিমা? কৃষ্ণ রে, আমি পঞ্চপাণ্ডবের জননী কুন্তি, আমি রাজমাতা কুন্তি, আমি অঞ্চল পেতে দাঁড়িয়ে তোর কাছে বর চাইছি। এই পৃথিবীর যত দুঃখ আছে, এই পৃথিবীর যত কষ্ট আছে, সব তুই আমার অঞ্চলে দে। পিসিমা, জগতে এত কিছু থাকবে, তুমি আমার কাছে দুঃখ চাইলে কেন? ওরে, যতদিন পঞ্চপাণ্ডবের দুঃখের দিন ছিল, ততদিন তুই কৃষ্ণ ওদের আপন হয়ে সারা
দিয়েছি, আর আজ দুঃখ দূর হয়ে সুখ এসেছে বলে তুই আমার কাছে বিদায় চাইতে এলি। তার মানে তুই এই দাঁড়ালো জগতে যার কাছে দুঃখ আছে ততদিন তুই আপন হয়ে আছিস। জগতে যার কাছে দুঃখ আছে ততদিন তুই তার কাছে আপন হয়ে জগতে যতদিন তার কাছে দুঃখ আছে ততদিন তুই তার কাছে আপন হয়ে আছিস। তুলসী, তাই গোবিন্দকে যারা ভালোবাসে তারা সুখ চাই না। তারা বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, চিরকাল করে দাও, চিরকাল করে দাও ধরা। চাই না তোমারই অট্টালিকা, চাই না গাড়ি বাড়ি, চাই না গাড়ি বাড়ি। কৃষ্ণ নামের মালা কণ্ঠে ধারণ করে পথে পথে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। বেজল কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি। পথে পথে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। সুখায় না জানাই সুখায় না জানাই আমার দুটি নয়ন বাণী। আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি। সুখায় না যেন দুটি সুখায় না যেন দুটি দুটি নয়ন বাড়ি। আমি গৃহে থাকিবা বনে থাকি জানা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি গৃহে থাকিব বনে থাকি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার সুখাই না যেন দুটি নয়ন পারি। হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার
যেন দুটি নয়ন বাড়ি। আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, আমার সুখাই কৃষ্ণ বলে যেন বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি। তুলসী রে, আমার গোবিন্দ যদি জিজ্ঞাসা করে আমি কেমন আছি, তুই বলিস আমি বেশ ভালো আছি। রাখার মালিক হলেন গোবিন্দ, তিনি যেমন রেখেছেন তেমনি আছি। ভালো রাখলে ভালো, মন্দ রাখলে মন্দ। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে যেমন না চাই সে তেমনি করেন নিত্য। আমি তো আমার মালিক নই যে আমি বলবো ভালো আছি না মন্দ আছি। ওমা, আমরা যখন পথ দিয়ে হেঁটে যাই, আমাদের সঙ্গে কারো দেখা হলে যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো কেমন আছো, আমরা বলি ভালো আছি, বলি না মা? কিন্তু এই কথাটা যদি কোনো বৈষ্ণবকে, ভক্তকে জিজ্ঞাসা করা হয় কেমন আছে, কি এটা? হ্যাঁ, প্রভু জানে, রাখার মালিক তিনি, তিনি যেমন রেখেছেন আমি তেমনি আছি। হরি বল। এবার যাত্রা করি। এই দেখ বিনিসুতার মালা গেঁথেছি, মালাটি লয়ে যা গোবিন্দের গলায় পরিয়ে দিবি, আর এদের তাম্বুল গোবিন্দের অধরে দিবি। সারাদিন রোদ্রে ঘুরছে, বদনটা শুকিয়ে গিয়েছে, তাম্বুল দিলে বোধহয় একটু ভালো লাগবে। এইবার যাত্রা করলে তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি। লীলা রায়ের বলে নারায়ণ বলে, চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লয়া ফুল হর, তাম্বুল লয়া ফুল হর, লীলা সরসী লীলা সরসী কুলে, তুলসী এলো, তুলসী এলো, সরসীর কুলে তুলসী এলো। সরসীর কুলে তুলসী এলো। তুলসী যখনই দাঁড়িয়েছেন, এইবার গোবিন্দ দেখে ডাক দিলেন, তুলসী, ও তুলসী। দেখিয়া তুলসী নগর তুলসী, তুলসী নগর তুলসী, তনে বসায় কাছে, তনে বসায় কাছে, ধনী আমার কেমন আছে, কেমন আছে? তুলসী আমার কাছে ধনী আমার কেমন আছে। তুলসী আমার কাছে ধনী আমার কেমন আছে? তুমি জানো, তুমি ভালো রাখলে ভালো আছে, তুমি মন্দ রাখলে মন্দ আছে। ও তুলসী, তুমি একা একা এলে, আমার বিনোদিনীকে সঙ্গে লয়ে এলে না? বলে বিনোদিনীকে আনতে গেলে ছলনা চাই, তুমি একটা উপায় বলে দাও, আমরা সেই মতো তোমার বিনোদিনীকে তোমার কাছে নিয়ে আসবো। এক কাজ করো, আমি তো রাধাকুণ্ডে আছি, এর এই জবাকুঞ্জে, যে এই শোনো, এর পূর্ব কোণে যে জবাকুঞ্জ আছে, ওখানে আমার বিনোদিনীকে আসতে বলো, আমরা ওখানে মিলিত হব। চলে এলো তুলসী ঘরে। রাধারানী বলিলেন, হ্যাঁ রে তুলসী, কোন উপায় করে এলি আমায় সেই কথা আগে বল। শোন রায়, তোর প্রাণনাথ, তোর প্রাণবল্লভ সূর্য পূজার ছলা করে যেতে বলেছে, কিন্তু এমনে কেমনে যাব বলতো? আমি কি বাদিনীর ঘরে বসত করি? বললে শোন, উপায় আমরা বলে দিতে পারি। বলবো? বল। বলো। আচ্ছা, নিতাই গৌর হরি বল। আমারও মায়েদের চরণে নিবেদন, কমিটি দাদারা বলছে আমাকে সামনের দিকে এগিয়ে বসলে ভালো হয়। কীর্তনটা রাস্তার উপরে তো, কত গাড়ি ঘোড়া চলেছে, তোমাদেরও মাঝে অনেক জায়গা আছে। ওরা ছোট ছোট ঢেউ দিও না, ওই পুরী সমুদ্রের মতো বড় করে একটা ঢেউ দিয়ে গিয়ে বসো, যাতে পিছনে ভক্তরা একটু বসতে পারে। এসো মা, কাছে কাছে এসো, প্রেম মারবে। দূরে থাকলে
এগিয়ে বসো। বাহ বাহ, এই তো বাহ, সুন্দর কথা শুনে তো মায়ের দারুণ। এই শোনে, আমরা তোকে বড় করে ঘুমটা দিয়ে দিলাম। ঠিক আছে, দুয়ারে দাঁড়িয়ে দেখবো, যখন তো শাশুড়ি মায়ের আগমন হবে ইশারা করে দেবো, হাতের দিকে লক্ষ্য রাখবি, হাতের দিকে ইশারা করে দেবো। আর তুই ফুপিয়ে ফুপিয়ে কাঁদবি, পারবি তো? খুব পারবো। চোখের কোণায় জল না থাকলেও হবে, কিন্তু মুখে এমন আওয়াজ করবি যেন শাশুড়ি মনে করে তুই কেঁদে একেবারে ঘর ভাসিয়ে ফেলবি। পারবি তো? ঠিক আছে। আর শোন, কাঁদতে কাঁদতে একটু মিথ্যা কথা বলতে হবে। কাঁদতে পারবো, কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না। কেন পারবি না? ওমা, তুমি জানো না মিথ্যে কথা বললে পাপ হয়, অপরাধ হয়। আমি জানি মিথ্যা বললে পাপ হয়, অপরাধ হয়, আমি জানি। সেটা আত্মসুখের মিথ্যা বললে পাপ হয়। ওমা, যে মিথ্যায় নিজের সুখ হবে এইরকম মিথ্যাকে কখনো আশ্রয় করো না, তাতে পাপ হবে। কিন্তু যদি দেখো তোমার একটা মিথ্যাতে গ্রামে 10 জনের মঙ্গল হচ্ছে, তোমার একটা মিথ্যায় কৃষ্ণ ভজন হচ্ছে, এইরকম মিথ্যা কথা বললে কোনো অপরাধ পাপ হয় না। না, কাঁদলেই হবে না, আগে তো শাশুড়ি মা আসবে, তারপরে তো কাঁদবি। সখীরা দুয়ারে দাঁড়িয়ে রইলে ওকে ছুটি লাইভ চলছে, ওকে ছুটি দিতেই দেখে জটিলা লাঠিখানি ধর দিয়ে নিগুড়ি করতে করতে এদিকেই আসছে। ওমা, যেই দেখেছে জটিলার আগমন বউল ইশারা করে দিল, এই রাধে, এই দেখ তো শাশুড়ি মাতা চলে এলো। যেই বলেছে অমনি বিনোদিনী শুরু করলো কান্না। শ্বাসমুখী শ্বাস ছাড়িয়া তারে বিনোদিনী এরা রাস পাইয়া মাছ পৌঁছাইয়া মুছে চোখের পানি। শ্বাসমুখী শাশুড়িকে দেখে শ্বাস ছাড়িয়া সুন্দর করছে। মঙ্গল হোক, ভালো থাকো, কেমন সুন্দর শ্বাস করছে দেখো, শ্বাস ছেড়ে ছেড়ে শাশুড়ি চলে ভালো হচ্ছে, ভালো হচ্ছে। বাহ বাহ, ভর দুপুর বেলায় এমন অমঙ্গলের কান্না, যদি কোনো ঘরে কেউ কাঁদে, ও মায়েরা শোনো, যারা নতুন নতুন শাশুড়ি হয়েছ, পুরাতন শাশুড়ি যারা আছো, বর্তমানে তার বৌমারা যাই কিছু করুক না কেন, সোনা মা, লক্ষ্মী মা, কত মা বলেও তো মন পাওয়া যাচ্ছে না। কি গো, তা সামনে কিছু বলুক আর না বলুক, একবার পিছনে দাঁড়িয়ে তো এমনি অমঙ্গলের কান্না কাঁদলে কিছু বলবে না শাশুড়িরা? কাঁদে কে? কি হয়েছে? কিন্তু কাঁদছে। ও ও মা, এটা আমার বৌমা। জটিলা ছুটতে ছুটতে চলে এলো। বৌমা, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মাই? তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে? বৌমা তুমি কাঁদছো কেন?
যত আদর দিচ্ছে বৌমা তত বেড়েই যাচ্ছে। কলা গাছ ফলা ও হয় হয় কি গো মায়েরা, আমরা নারী জাতি তো। ও মা বলবো, রাগ করবার না তো, প্রথমে এসেছি না তাকে বললাম, কিন্তু আমরা নারী জাতি তো, আমরা একটা আদর পেতে বেশি ভালোবাসি, তাই না বলো? ওদের কোনো কাজে আদর দিলে আমরা ফুলতে ফুলতে কলা গাছ কলা গাছের মতো ফুটে চাই আমরা, তাই না মা বলো? রাধারানী দেখলেন শাশুড়ি তো আর মন্দ বলছে না, শাশুড়ি তো আমার আদরই করছে। ভালোই বলছে, আর খুবই হোপে হোপে কি হয়েছে বৌমা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার পাচন, একমাত্র ঘরের লক্ষ্মী, তুমি থাকলে আমার সংসারের অমঙ্গল হবে। কবে না, কবে না। আমার আয়ান কিছু বলেছে? আমার আয়ান ভালো ছেলে, ও কিছু বলতেই পারে না। মুখ পুরি কুটিরা কিছু বলেছে? কুটিলাও বলেনি। সরে যাও বৌমা, পাড়ার লোক বলেছে, বলি পাড়ার লোক বলে। ঠিক আছে, পাড়ার লোক বলেনি, এই মাজায় কাপড় বেঁধে জটিলা চলেছে ঝগড়া করবে। মাজার কাপড় বাঁধলে কি হয়? ও মায়েরা ভালো জানে কি হয়? মানে ঝগড়ার আট হয়। আট হয় না, না, দেখবে ঝগড়া করতে করতে এমনি হচ্ছে না, যেই একবার মাজায় কাপড় বেঁধে নেবে তখন ঝগড়ার আটও ভালো হবে না। তবে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, এই সব দিকের মেয়েরা খুব ভালো। ও বলো, সেই ছোটবেলা থেকে না না এখানে আসে তো, আর তোমাদের আমিনা বাজারে প্রথমে এসে বুঝতে পেরেছি তোমরা সত্যি খুব ভালো, তোমরা মাজায় কাপড় কাপড় বাঁধো না মা। আমরা মাঝে মাঝে অন্যান্য জায়গায় গেলে দেখি তো তোমরা ভালো, পিছন থেকে দেখে বললে পাড়ার লোক কিছু বলেনি। তবে তুমি কাঁদছো কেন? এই এই জল লিখে করছিস? সে কথা যদি তুমি বলতে না পারো বৌমা, আমি জানবো কেমন করে তোমার কি হয়েছে? পিছন থেকে সবাই ইশারা করে দিলে বলে দে, বলে দে, বলবো বলবো। ধনী শ্বশুর যদি স্বপ্ন দেখতে পাই, বলো কি বৌমা, একেবারে নিশির শেষে? ওমা, সেই জন্য তো মনটা আমার কেমন করছে মা। তুমি কি স্বপ্ন দেখেছো বৌমা? আমি দেখলাম, আমি শয়ন করে আছি, আমার শিয়রে একজন জ্যোতির্ময় পুরুষ এসে দাঁড়ালে, আমায় লক্ষ্য করে বললেন, রাধে, আমি তোমার বাবার বাড়ির কুল দেবতা সূর্যদেব। বাবার বাড়িতে আমার পূজা করেছো, শ্বশুর বাড়িতে এসে ঘুরে গিয়েছো, প্রধান্বিত বংশ ছাড় করে দেব, বংশে বাঁধে দিতে কাউকে রাখবো না। না না বৌমা না, বংশের প্রদীপ হলো একমাত্রই আমার আয়ান, সেই আয়ানে যদি মারা যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো বৌমা? তুমি কি একথা শোনোনি? কি করলে আমার আয়ানের জীবন রক্ষা হবে? শুনেছি মা, যখনই পতি মারা যাবার কথা শুনলাম, ওই দেবতার চরণ ধরে কেঁদে কেঁদে বললাম, ওগো দেবতা, আমার শাশুড়ি বড় ভালো মানুষ, তুমি কি চাও বলো, আজ মধ্যাহ্নের মধ্যে তোমার চরণে তাই দিব, শুধু পতির প্রাণ ভিক্ষা দাও। সে কি বললে জানো? রাধে, তোমার স্তবে সন্তুষ্ট, তাই বলে যায়, সূর্য দেবাই করিলে পূজা, সকল বিপদ যাবে, রইলে পতির চেয়ে আমার উপায় কি বা হবে? আমার উপায় কি বা হবে? পতি যদি মারা যাবে আমার উপায় কি বা হবে? যদি মারা যাবে, ওই তুমি আমায় বলো বলো, তুমি আমায় বলো বলো, আমার উপায় কি বা হবে? ও বৌমা, সূর্য পূজার দিনে যদি আয়ানকে ফিরে পাওয়া যায়, ও মা দেরি করো না, তড়ি ঘড়ি যাও, সূর্য পূজার ডালি লয়ে পূজা দিয়ে সূর্য দেবতার আশীর্বাদ লয়ে এসো। তা হ্যাঁ গো মা, পূজা দিতে গেলে তো কিছু উপকরণ লাগবে। তা তো হ্যাঁ মা, লাগে। তা তো লাগবে। কি কি লাগবে শোনো, উপকরণ বলতে একটা পূর্ণ ঘট, মায়েরা ভালো করে শুনবে মন দিয়ে, ঘটের উপরে আম্রপল্লব, তারপরে একখানি ডাব, তার উপরে একখানি
গামছা, পূর্ণ ঘর, কোষাকুষি, শঙ্খ, ঘণ্টা, ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, শুদ্ধ বস্ত্র, পুষ্পথারি, চামর, পাখা, আরতি করবার জন্য যেগুলি লাগে। ফুল, দুব্বা, তুলসী পত্র তো আছেই, 5 রকমের ফল, আলতা, সিঁদুর, ব্রাহ্মণ বরণের জন্য একখানি বসন, আর দেবতার সেবার লাগে নানান রকমের একটু মিষ্টি। এই যেমন ধরো বাজার অনেক দূরে তো, ক্ষীরের নাড়ু, প্যারা, গজা, ক্ষীর, ছানা, সন্দেশ, মাখা সন্দেশ, রসকদম্ব, ছানার জিলিপি, রসগোল্লা, মিহিদানা, রাজভোগ, মোহনভোগ, সর ভাজা, সর পুরিয়া, ল্যাংচা, ক্ষীর কদম, কালোজাম, কালাকাঁদ, মলসা। আস্তে আস্তে বাবা, গরু খাবে তো আর গাড়ি খাবে না, এই হলো। আরে এই অল্প অল্পই তো বললাম। ওটা এই কাছে দেখো, কাছে বাজার আছে। এই দেখো শোনো, নারকলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তারপরে ঢ্যাপের মোয়া। আমার ঢ্যাপ চেনো? চেনো আমার ঢ্যাপ? শাপলা চেনো? ওর ওই থেকে, আচ্ছা ওই জলে হয়। আচ্ছা শোনো, আগামী বছর আনবে, এবার তোর হলো না। আচ্ছা শোনো, লুচি, পুরি, মালপোয়া, ঝুড়ি ভাজা, আর যা গরম পড়েছে একটু দই দিলে মন্দ হয় না। কথোপকথন চলছে, কুটিলা পাশে দাঁড়িয়েছিল, মনে মনে ভাবছে বাহ বাহ বাহ, আমি বাড়িতে নাই, পোড়ামুখী বউ দেখছি মাকে বেশ বুঝিয়েছে, আমারও নাম কুটিলা। অমনি হম্বি তম্বি করে এলো, এসে মাকে ডেকে বললে, মা! ওই কুটিলে সব ছুটিলে ভাগিরা যত, ভালো পূজা নয়, ভালো পূজা। গরম করে বলতে পারি, ওর কথাই ভুলো না মা। সারাদিন তো বাড়ি থাকবো না, না, পাড়ায় থাকে, পাড়ার লোক আমায় খুব ভালোবাসে। ঘরের কথা পরের কাছে বললে পাড়ার লোকের একটু বেশি ভাব। বড় বড় আসন দেয়, বৌদি ভোর বেলায় স্বপ্ন দেখেছে, দুধ দেয়। তোর বৌদি ভোর বেলায় স্বপ্ন দেখেছে আজকে দিনের মধ্যে সূর্য পূজা না দিলে তোর বাবা, আমার একমাত্র ছেলে, আর মারা যাবে। মধ্যাহ্নের মধ্যে সূর্য পুজো না দিলে দাদা মারা যাবে। ও দাদা মারে মরুক, হ্যাঁ, দাদা মারে মরুক, আমি তো আছি। তুই কি করবি? মুখ মুখ করি করে নারী, তোমার মনে এতদিন দুধ বলে মরুক। কিনা আমার ছেলে মরে যাবে। নীলা, আমার ছেলেই যদি মরে যাবে, আমি তোকে ধুয়ে কি জল খাবো, তোকে ধুয়ে কি জল খাবো রে, যদি মারা যাবে তোকে ধুয়ে দেখে তো দেখি, আমার ছেলে মরে যাবে। হ্যাঁ, দেহ দেখো, দেহ তো স্কিন লাগিয়েছে। কে? কুটিলা মনে মনে চিন্তা করলো, বুঝতে পেরেছি ওই বউ এমন করে আমার মাকে বুঝিয়ে ফেলেছে, এখন ওই বউ যা বলবে আমার মা তাই শুনবে। ভাই সঙ্গে আমার এত চেনে না, আমার নাম কুটিলা। চলে এলো রাধারানীর কাছে,
ও বৌদি হ্যাঁ, বৌদি গো, বৌদি আমি না এত বড় হয়েছি কোনোদিন কোনো পূজা দেখতে তোমার পাই টাইম কোথায়? তুমি তো পড়ায় পড়ায় থাকো। শোনো না, আজকে যখন তোমরা ভালো পূজা দিতে যাচ্ছ, ও বৌদি আমায় নিয়ে চলো না। আমায় নিয়ে চলো না। ভালো পূজা দেখবো আমি, আমায় নিয়ে চলো না। ভালো পূজা দেখবো আমি, আমায় নিয়ে চলো না। চল তোদের সঙ্গে যাই বিপিনে, দেখবো তোদের কাজ। মনোহরা যাইছে মনোহরা যাইছে তারা লইয়া পূজার সাজ। শ্রদ্ধেয় ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাদারা, দিদিরা, ছোট ছোট ভাই বোনেরা, যারাই এসেছেন আজকের এই মহতি হরিবাসরে, আমিনাবাজার এই গ্রামবাসী বৃন্দ মিলে প্রতি বৎসরের ন্যায় আমার আস্তে আস্তে 2 মিনিট প্রত্যেকে একটু নীরবতা পালন করবেন। 2 মিনিট আপনাদের মূল্যবান সময় থেকে 2 মিনিট সময় চেয়ে নিলাম। কেউ কোনো কথা বলবেন না, শুধু আমার কথাগুলো একটু শুনবেন, একটু নীরবতা পালন করুন। এই গ্রামবাসী বৃন্দ যত আছে প্রতি বৎসরের ন্যায় এবৎসর তারা ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। কমিটিতে যারাই আছেন, আমার বয়োজ্যেষ্ঠ জেঠু, কাকু, দাদা, ভাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এই ভক্তের বাজার, ওমা ভিক্ষার ঝুলি করে লয়ে যখন দাঁড়ে দাঁড়ে যা, কেউ এক মুষ্টি ভালো মুখে দেয়, কেউ এক মুষ্টি মন্দ মুখেও দেয়, তাই না মায়েরা? তারা হাত জোর করে বলেছেন যাবেন আমাদের আমিনা বাজারে, কীর্তন শুনবেন, প্রসাদ পাবেন, আর আমাদের আশীর্বাদ করে আসবেন। প্রতি বৎসর আমরা যেন চাঁদের বাজারটাকে বসাতে পারি। এখন তো যজ্ঞানুষ্ঠান অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক অনেক বেড়ে গিয়েছে। আগে যেখানে বড় বড় থালা গামলা বোঝাই করে মাগো ভিক্ষা দেওয়া হতো, এ প্লেটে করে দিচ্ছে, আর 2 দিন পরে ওই কৌটোর ঢাকনাগুলোই করে দেবে। উপায় নাই তো, কত যজ্ঞ বেড়েছে, কত দেব কত দেব, তাই না? তা যাই হোক, তাদের অক্লান্ত পরিশ্রম, ভালো কথা মন্দ কথা তারা শুনে প্রতি বছর এই চাঁদের বাজার দাঁড় করায়। কেন? গ্রামের মঙ্গলের লাগি, গ্রামবাসীর মঙ্গলের লাগে। একবার বিচার করো মা, এই কটি দিন তোমাদের পরম শত্রু যারা, তারা কতটা বন্ধুর মতো আপন হয়ে গিয়েছে না বলো? যার সঙ্গে কথা বলো না, যার হয়তো মুখটাও দেখতে চাও না, অথচ তার সঙ্গে এই একই আসনে বসে, একই চটে বসে কীর্তন শুনছো, কি গো, তাই না? এটা মহামিলনের জায়গা। তাই কমিটিতে যারা আছেন একটু প্রাণ ধরে তাদের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবে। বছরের বাদবাকি সময়গুলো তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, যার যার কর্মজীবনে সাফল্য লাভ করুক, আর বছরের এই কটি দিন সব ভুলে একতা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গৌর গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ যেন সাধু সেবায়, ভক্ত সেবায় লাগাতে পারে, এবং ভক্তের চরণ ধুলি যেন এখানে এই গ্রামে পড়ে, গ্রামবাসী যেন সেই চরণ পেয়ে ধন্য হয়। সবাই 2টি বাহু তুলে উলুধ্বনি আর হরির ধ্বনি দিয়ে একবার গোবিন্দের কাছে জানিয়ে দিই, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। গ্রামবাসী প্রত্যেকের মঙ্গল কামনা আমরা গোবিন্দের চরণে করি। এইভাবে যদি আপনারা এগিয়ে না আসেন, তাহলে এই কীর্তনকে বাঁচিয়ে রাখা বড় সম্ভব, তাই না মা? তা যাই হোক, সকলের কাছে বিনীত নিবেদন, অর্থই অনর্থ, আবার অর্থই হলো পরমার্থ। ও মায়েরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ, এই না বলো না, না বলো না, না বললে পাই, পাই। আমরা হয়তো বলবো ঠিক আছে পাও না, কিন্তু গোবিন্দ তো জানবে পাও না, সবাই পাও না, সবাই পায়, সবাই পাও না। অনেকে পায় না।
হয়েছে জানো না, মায়েরা যদি এগিয়ে না আসছে তাহলে যজ্ঞানুষ্ঠানগুলো ধরে রাখা ভক্ত বাবা দাদাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। আমরা তো প্রতিদিন যাচ্ছি মা কীর্তনে, বেশিরভাগ জায়গায় জানো না এই মায়েরা এগিয়ে এসেছে, তাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে যাতে যজ্ঞটাকে তারা ধরে রাখতে পারে। তা আমার কথাটা তোমরা হেলা তোমরা গোবিন্দ সেবার জন্য সঞ্চয় করবে। কেন? তোমাদের গ্রামের অনুষ্ঠান যেমন তেমন করে এতদিন হয়ে গিয়েছে, এরপর থেকে এটা যেন মাথায় থাকে। সারাদিন যাই করো অন্তত 1 টাকা গোবিন্দের নামে রাখবে, যে গ্রামের যজ্ঞে এই 1 টাকা তোমার নামে রেখে দিলাম, ওটাই আগামী বছর গোবিন্দ সেবায় দেবে। নারী জনমটা ভজনের সার্থক জনম তো, তা যাই হোক, অর্থই অনর্থ, আবার অর্থই হলো পরমার্থ। আপনি কোটি কোটি অর্থ দান করলে দানী নন, আবার 10টা টাকা দান করলে আপনি একজন দানী হতে পারেন যদি আপনার 10টা টাকার 1 প্যাকেট লবণ আপনি বৈষ্ণব সেবায় লাগাতে পারেন। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। মহাপ্রভু খুব ভালো করে জানিয়ে দিয়েছে। দাদারা, কমিটির দাদারা, কমিটির দাদারা কারা? আচ্ছা দিদিরা যাবে গো। করছে দাদারা এলে ভালো হতো। দাদারা আসেন একটু, কমিটির দাদারা যারা আছেন, দাদা বাবা কাকা যারা আছেন, ওরা ভিক্ষায় গেলে ওদের একটু পরে আবার ডালি নিতে হবে তো, ওই জন্য আপনাদেরকে ডাকছি, দেরি করবেন না। আসলে যে ভক্তরা বসে আছে, ওমা তোমরাও হরিবাসরের জন্য ভিক্ষা করলে করে দিতে পারো। সবার কাছে আমার করজোড়ে নিবেদন, একটু বেশি বেশি করে দেবে। যদি 100, 200, 500 কেউ দিতে চান আমাদের কাছে এসেও দিতে পারে। আমরা গোবিন্দের কাছে আপনাদের নামটাই মাইকে বলে দেব। যদি তেমন কোনো ভক্ত থাকে এখান থেকে শুরু করুন। এবার ধরুন নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি। মোবাইলের পিছনের টাকাগুলি দিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা থাকে। ও আমার দাদা বলছে মোবাইলের পিছনে যারা পয়সা লুকিয়ে রেখেছে তারা দিয়ে আবার তো মুখ খারাপ করছে। সাউন্ড অফ করা ছিল। হ্যাঁ তুলসী বচনে সব সখী বনে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। বিধি অবচরে নানাই উপচারে পূজানো ভজন ভরে। ভজন
আর মায়েরা বসে বসে সবাই বাহু তুলে উলুধ্বনি করবে, কেমন? আজু চলু রে চলো বৃষ ভানু নন্দিনী, আজ চলো রে চলো বিশ্ব পানন্দে, আজ চলো রে চলো বিশ্ব ভানুনন্দী, আজু চলু রে চলো শোভানু রাজনন্দিনী, আজ চলো রে চলো বিশ্ব ভানুনন্দী। আজ চলো রে চলো বিশ্ব ভানু রাজনন্দিনী, আজ চলো রে চলো বিশ্ব ভানু রাজনন্দিনী। গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দনন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দনন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দনন্দিনী রাধা গোবিন্দ মোহিনী। সর্বগুণময়ী কৃষ্ণ কান্তা শিরোমণি, আজ চলো রে চলো বিশ্ব ভানুনন্দী। আগে আগে জয় কুটিলা পিছে রাধা রানী, আগে আগে পিছে রাধারানী, আগে আগে গায়ে কুটিলা পিছে রাধারানী, আগে আগে গায়ে কুটিলা পিছে রাধারানী, আগে আগে গায়ে কুটিলা পিছে রাধারানী, আগে আগে জয় কুটিলা পিছে রাধা রানী, আগে আগে গায়ে কুটিলা পিছে রাধারানী। পূজা দ্রব্য মাথায় লয়ে চলে বিনোদিনী, আজ চলো রে চলো বিশ্ব ভানু রাজনন্দিনী। জয় জয় উলুর ধ্বনি ঘন শঙ্খ বাজে, জয় জয় ইউলুর 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 ধ্বনি ঘন শঙ্খ বাজে। নানা উপহারি লয়ে রাই ধনে সাজে, আজ চলো রে চলো বিশ্ব ভানুনন্দী। নিতাই গৌর হরিবল। তুলে রয়ু পরে ধনি পদ চাপি যা, তুলে রয়ু পরে ধনি পদ চাপি যা, পরে ধনি পদ চাপি যায়, পরে ধনি পদ
তিন পান। এবার আপনারা আসুন, ওরা ঘুরে আসুন। সূর্য মন্দির কত দূরে সখী সুধাই, আজ বলো রে ভালো রানী ভালো রানী আজও চলো রে চলো শোভানু রাজনন্দিনী। আজ বলো রে ভালো রানী দোলে দোল করে ধরি পদ চাপি যাও, দোলে দোল করে ধরি পদ চাপি যাও। সূর্য মন্দির কত দূরে সখী সুধা, চলো রে চলো রাজনন্দিনী। আজ চলো রে চলো নিতাই গৌর হরি। রেখে দাও। এই আর নাচবে না তো কেউ? তাহলে নাচলে এখনই নাচতে হবে, এরপরে কিন্তু আর পুজোর পরে নাচা হবে না। যদি নাচো এখনই দাঁড়িয়ে পড়ো, ডালি রেখে দিয়ে কে কে নাচবে দেখে নাও, এরপরে কিন্তু আর হবে না। যারা নাচবে তারা দাঁড়িয়ে পড়ো, এরপরে কিন্তু আর নাচ হবে না, তখন কিন্তু বলবে না নাচ হয়নি। যারা যারা নাচবে তারা দাঁড়াও। ওমা আমার জন্য একটু জায়গা রাখো, ডালি কাছে রেখে বসে যাও, ডালি কাছে রাখো। রেখে দাও, রেখে দাও, রাখো। যাও বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ করছি, বাহ। গাইলাম, এই যারা নাচবে তারা দাঁড়িয়েছো তো? বাহ, শ্রীরাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন। সেই গঙ্গায় স্নান করতে গিয়েছি আজকে, সেখান থেকে সবাই বলছে নাচাবেন কিন্তু, নাচাবেন কিন্তু, নাচাবেন কিন্তু। দেখি বাবা নাচিয়ে মেয়েদের, কেউ বসলে চলবে না, ওঠো। তোমরা কত নাচতে পারো আজকে, তাই আমরা দেখো। ওঠো ওঠো, উঠে পড়ো। কৃষ্ণ বলে খুচরো দাও, বসো। যে পারছো না বসে থাকো, যে পারছো না 10 টাকা দাও, 10 টাকা, 5 টাকা দাও, 5 টাকাগুলো দিয়ে দাও, তাহলেই হবে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন। হরি